হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল। তো আজকে আমি আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে দেখাবো যে আপনারা কীভাবে চ্যানেলের লোগো বা কোনো কিছু লোগো আপনারা বানাবেন। দেখতে পাচ্ছেন আমি একটা এখানে লোগো বানিয়ে নিয়েছি। আপনারা এই ধরনের লোগো কীভাবে আপনারা ক্রিয়েট করবেন আপনার চ্যানেলের জন্য, আপনার কোনো ফেসবুকে প্রোফাইলের জন্য, হোয়াটসঅ্যাপ প্রোফাইলের জন্য কীভাবে বানাবেন, তো এটি আজকে দেখাবো। তো চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করি। তো এরকম বানার জন্য প্রথমে আপনারা কী করবেন, আপনার এখানে একটি অ্যাপের প্রয়োজন হবে। তো সেই অ্যাপটি আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর আপনারা এখানে সার্চ করবেন টোন মি বলে, এখানে সার্চ করবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে টোন মি বলে সার্চ করেছি। টোন মি বলে সার্চ করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনারা এই অ্যাপটি আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর আমি এখানে ইনস্টল করে নিয়েছি। ইনস্টল করে নেওয়ার পর এখান থেকে এবার আমি অ্যাপটি ওপেন করে নিই। আপনারাও অ্যাপটি ওপেন করে নেবেন। অ্যাপটি ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসার পর এখান থেকে আপনারা এবার নিচে যাবেন। এখান থেকে দেখতে পারবেন আপনারা এখান থেকে যাবেন। তো যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই ব্যানারটি আছে, এই ব্যানারটিকে আপনারা এখান থেকে এবার সিলেক্ট করবেন। এই ব্যানারটিকে আপনাদের সিলেক্ট করতে হবে আপনাদের এই ধরনের প্রোফাইলে বানানোর জন্য। দেখতে পাচ্ছেন এই ব্যানারটি আমি সিলেক্ট করেছি। এই ব্যানারটি সিলেক্ট করে নেওয়ার পর এবার আপনাকে আপনার যেই ফটোটি আছে সেই ফটোটি এখানে সিলেক্ট করতে হবে। তো ফটোটি সিলেক্ট করার জন্য আপনারা এখানে এদিকে অলে যেতে পারেন, নাহলে এখানে দেখতে পাচ্ছেন ব্রাউজারের মতো অপশানটি, এখানে যাবেন ক্যামেরার পাশের অপশানটিতে। এখানে এবার আমি ক্লিক করব, এই অপশানটিতে যাব। তো আপনারাও এই অপশানটিতে চলে যাবেন। তো আমি এখানে এই অপশানটিতে চলে যাই। দেখতে পাচ্ছেন এই অপশানটি, এখানে ক্লিক করলাম। ক্লিক করে নেওয়ার পর এবার আপনার যে কোনো ফটো হবে, তো ফটোটি এখান থেকে আপনারা এবার সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি এই ফটোটি এখানে সিলেক্ট করে নিয়েছি। তো সিলেক্ট করে নেওয়ার পর ফটোটি আপনারা এবার এখানে দেখতে পাচ্ছেন নিচে এখানে অ্যারোর মতো অপশানটি, অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পরে এখানে প্রসেসিং দেখাবে আপনাদের। এখানে আপনারা কিন্তু মোবাইলের ডাটাটি অন রাখতে হবে যখন আপনারা এই ধরনের ফটোটি বানাবেন। তো এখানে একটু ওয়েট করবেন। ওয়েট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ফাইনালি আমার যে ফটোটি আছে সেটি এখান থেকে দেখতে পাচ্ছেন তৈরি হয়ে চলে এসেছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এটি আবার আপনাদের সেভ করতে হবে। গ্যালারিতে সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডট ক্লিক করে নেওয়ার পর এখানে সেভ টু ডিভাইস বলে দেখতে পাচ্ছেন, সেভ টু ডিভাইসে ক্লিক করবেন। সেভ টু ডিভাইসে ক্লিক করলে আপনার কিন্তু এই ফটোটি যেটি আছে সেটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আমি আপনাদের আবার গ্যালারিতে গিয়ে দেখিয়ে দিই লোগোটি। দেখতে পাচ্ছেন গ্যালারিতে গেলাম। গ্যালারিতে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখিয়ে দিই লোগোটি। দেখতে পাচ্ছেন এইভাবে আমার লোগোটি এখানে তৈরি হয়ে চলে এসেছে। তো এখানে এইভাবে লোগোটি আমাদের তৈরি হয়ে আসার পর এবার আমি লোগোর সাইড দিয়ে একটি আমি বর্ডার দেবো। আমি যদি লোগোটির সাইড দিয়ে বর্ডার না দিই তো কিন্তু সেই লোগোটি ভালো লাগবে না। তো দেখতে পাচ্ছেন এখানে আমি এইভাবে এখানে একটি বর্ডার দিয়ে দিয়েছি। তো এইভাবেই কিন্তু বর্ডারটি দিব, তাহলে কিন্তু আমার লোগোটি পুরোপূর্ণভাবে তৈরি হবে। তো চলুন তাহলে এটিও আমি আপনাদের দেখিয়ে দিই। তো এর জন্য প্রথমে আপনারা ব্যাক হয়ে চলে আসবেন। তো ব্যাক হয়ে আসার পর এবার আপনাদের কি করতে হবে, আপনারা কিন্তু আবার একটি অ্যাপ যেটি আছে তো সেটি ইনস্টল করতে হবে আপনার এখানে লোগোটি চারদিকে এখানে বর্ডার দেওয়ার জন্য। তো সেই অ্যাপটির নাম হচ্ছে কি পিক্সেল অ্যাপ। আপনারা যদি কোনো ইউটিউব চ্যানেল করে থাকেন তো আপনারা কিন্তু অবশ্যই পিক্সেল অ্যাপটি আপনার প্রয়োজন হয়, কারণ জানেন সেই অ্যাপে আপনারা থাম্বনেল তৈরি করেন। তো দেখতে পাচ্ছেন আমার এই পিক্সেল অ্যাপটি। তো এই পিক্সেল অ্যাপটি আপনারা কী করবেন, এখান থেকে ওপেন করে নেবেন। তো এবার আমি পিক্সেল অ্যাপটি এখান যেটি আছে সেটি আমি এখান থেকে ওপেন করে নিই। দেখতে পাচ্ছেন ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পর আমি প্রথমে এখানে ক্যান্সেল করে দেবো। আপনারা যদি প্রথমবার ওপেন করেন তো অ্যালাও আসতে পারে, অ্যালাও করে দেবেন। এখানে এবার আমি ক্যান্সেল করে দিই। তো এখানে এবার আমি ক্যান্সেল করে দিলাম। তো আপনারা এখানে আপনার যে পিক্সেল অ্যাপের এটি আছে এটি ক্যান্সেল করে দেবেন। তো ক্যান্সেল করে দেওয়ার পর এবার আপনাদের কী করতে হবে, এবার যেই আপনারা ফটোটি বানালেন সেই ফটোটি আপনাদের সিলেক্ট করতে হবে। এর জন্য আপনারা নিচের অপশানটি দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে এবার আমি ক্লিক করে নিই। এখানে ক্লিক করে নেওয়ার পর তারপরে এখানে আপনারা দেখতে পারবেন দিকে এখানে কী আছে লেখা ফ্রম গ্যালারি বলে অপশানটি আছে। তো এবার আপনারা এখানে ফ্রম গ্যালারি অপশানটিতে ক্লিক করবেন। তো এখানে এবার আমি ফ্রম গ্যালারি অপশানটিতে ক্লিক করে নিই। আপনারাও ফ্রম গ্যালারিতে ক্লিক করে নেবেন। ফ্রম গ্যালারি অপশানটিতে ক্লিক করে নেওয়ার পর এবার এখানে দেখতে পারবেন আমি কিন্তু এখানে আগে থেকে বানিয়ে রেখেছি, তাই আমাদের এখানে চলে এসেছে। আপনারা কী করবেন, উপরে এখানে দেখতে পারবেন বাম সাইডে ইমেজ বলে লেখা অপশানটি। তো এখানে এবার আপনারা ইমেজ বলে লেখা অপশানটিতে ক্লিক করবেন। এখানে এবার আমি ক্লিক করে নিই। ইমেজ লেখা অপশানটিতে ক্লিক করে নেওয়ার পর এবার আপনারা যেখান থেকে আপনার ফটোটি এখানে বানিয়ে রেখেছেন টোন মিতে আমি বানিয়ে রেখেছি, তো টোন মিতে এখানে এবার আমি ক্লিক করব। আপনারাও ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমার যে ফটোটি আছে সেটি এখানে চলে এসেছে। তো এটি প্রথমে এখানে এবার আমি সিলেক্ট করে নেব। আপনারাও এই ফটোটির উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনার যে পিক্সেল অ্যাপে আছে সেটি সিলেক্ট হয়ে যাবে। তো ক্লিক করে নেওয়ার পর আপনাকে কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ক্লিক করে নিয়েছি। ক্লিক করে নেওয়ার পর এখানে আপনারা এইদিকে ডান সাইডে দেখতে পাচ্ছেন নিচে এখানে একটি গোল করে এখানে এই গোলের অপশানটিতে আপনারা ক্লিক করবেন। আপনারা এখানে আগেই রাইট করবেন না, প্রথমে এখানে গোলের অপশানটিতে ক্লিক করবেন।
গোল আকার অপশানটিতে। এখানে গোল আকার অপশানটিতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন ক্লিক করে নিয়েছি। ক্লিক করে নেওয়ার পর আপনারা এখানে একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন, কম বেশি করে আপনারা যদি করতে চান করে নিতে পারেন, নাহলে আপনারা নিচে ডান সাইডে দেখতে পাচ্ছেন রাইট বলে অপশানটি, রাইট করে দেবেন। তো এবার আমি এখানে রাইটে ক্লিক করে দিই। রাইটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এইভাবে অপশানটি চলে এসেছে। আসার পর দেখতে পাচ্ছেন আমার এখানে ফ্রন্ট এখানে যেটি আছে নিউ ট্যাক্স বলে, এটাকে আমি প্রথমে ডিলিট করে নিই। তো এখানে আমি ডিলিট করার জন্য দেখতে পাচ্ছেন বাম সাইডের উপরে ডিলিটের অপশানটি, প্রথমে এটিকে আপনারা সিলেক্ট করবেন, তারপরে বাম সাইডের উপরে ডিলিটের অপশানটি এখান থেকে আপনারা ডিলিট করে দেবেন। তো এখান থেকে এবার আমি ডিলিট করে দিই। তো এখানে আমি দেখতে পাচ্ছেন এটি ডিলিট যেটা আছে করে দিলাম, এখানে ওকে করে দিলে আপনার ডিলিট হয়ে যাবে। তো এখানে এবার আমি এটিকে ডিলিট করে দিলাম। তো ডিলিট করে দেওয়ার পর এবার আপনাকে কী করতে হবে, সাইড দিয়ে একটি গোল করে বর্ডার দিতে হবে আপনার, তাহলে লোগোটি দেখতে আপনার সুন্দর হবে। তো এর জন্য আপনারা কী করবেন, নিচে এখানে দেখতে পাচ্ছেন মিডিল অপশানে, এখানে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তো এখানে এবার আমি এই অপশানটিতে ক্লিক করে নিই, আপনারাও ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কি অপশানটি, সেভের অপশানটি। তো আপনারা এবার এখানে সেভ বলে অপশানটিতে ক্লিক করবেন। তো এখানে এবার আমি সেভ বলে অপশানটিতে ক্লিক করে নিই। সেভ বলে অপশানটিতে ক্লিক করে নেওয়ার পর আপনারা প্রথমের অপশানে দেখতে পাচ্ছেন এটি আপনারা এখানে ফুল করে দেবেন, 100 করে দেবেন। তো 100 করে দিলাম। 100 করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটি আমার যেটি আছে এখানে আমার গোল আকৃতিতে চলে এসেছে। তো এটা আপনারা 100 করে দেবেন। করে দেওয়ার পর তারপরে আপনারা আবার নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এই যে অপশানটি আছে এটিকে একটু আপনারা এখানে পুরো এখানে 0 করে দেবেন। তো এখানে এবার আমি এটিকে 0 করে দিয়েছি, ওপরে এটিকে এখানে 0 করে দেওয়ার পর তারপরে আপনারা আবার এখানে নিচে যাবেন। নিচে যাওয়ার পর আবার এখানে স্টক করে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা এবার এটি একটু 10% করে দেবেন। আপনারা এর অ্যাডজাস্ট করে নেবেন, একটু কমও করতে পারেন বেশিও করতে পারেন। এখানে আমি 10% করে দিলাম। 10% করে দেওয়ার পর আপনারা কী করবেন, এখানে আবার নিচে যাবেন। নিচে যাওয়ার পর এই যে কালারটি আছে কালারটি আপনারা এখানে চেঞ্জ করে দেবেন আপনারা অনুযায়ী, আপনারা কী কালার দিতে চান। এখানে আমি রেড যেহেতু কালারটি দেবো তাই এখানে আমি রেডটি সিলেক্ট করলাম। তো আপনার অনুযায়ী আপনারা কী কালার দেবেন সেটি সিলেক্ট করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টিক মার্কটি, আপনারা এখানে এবার আবার আপনারা টিক করে দেবেন। তো টিক করে দিলাম। টিক করে দেওয়ার পর আবার এটিকে আপনারা এখানে টেনে বড় করবেন। তো এখানে এবার আমি এটিকে দেখতে পাচ্ছেন এখানে টানার অপশানটি, এটি ধরে আপনারা এখানে বড় করে দেবেন। তো এটি ধরে আমি এখানে এবার বড় করি। বড় করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এবার আমি এটিকে অ্যাডজাস্ট করে আমি আমার ফটোটির চারপাশে এখানে বসিয়ে দিই। আপনারাও এটি ভালো করে অ্যাডজাস্ট করে চারপাশে বসিয়ে দিবেন। আমি এখানে ভালো করে অ্যাডজাস্ট করে নিই। তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমার এখানে ফটোটি যেটি আছে আমি বর্ডারটি অ্যাডজাস্ট করে নিয়েছি। তো অ্যাডজাস্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার চারপাশে হয়ে গেছে। তো এবার আপনারা কী করবেন, উপরে দেখতে পাচ্ছেন এখানে শেয়ার বলে অপশানটিতে ক্লিক করবেন, মানে আপনার সেভ করতে হবে ফটোটি, নাহলে দেখতে পাচ্ছেন এদিকে বাম সাইডে সেভ অপশানটিতে ক্লিক করবেন। আপনারা অবশ্যই এখানে শেয়ার বলে অপশানটিতে ক্লিক করবেন, নাহলে এখানে সেভ বলে অপশানটিতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে সেভ আস ইমেজ এখানে সেভ হয়ে যাবে। আমার হিসেবে আমি কি বলবো আপনাদেরকে অবশ্যই আপনারা এখানে সেভ বলে অপশানটিতে যাবেন, শেয়ার বলে অপশানটিতে গেলে তারপরে আপনারা কী করবেন, এখানে দেখতে পারেন এখানে ডিফল্ট বলে দেখতে পাবেন এখানে কোয়ালিটি, আপনারা এখানে ডিফল্টে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাবেন আপনারা এখানে আলট্রা, আপনারা এবার এখানে আলট্রাতে সিলেক্ট করবেন। আলট্রাতে সিলেক্ট করলে আপনার কিন্তু ফটোটি পুরো এইচডি হবে। তো আলট্রাতে সিলেক্ট করলাম। সিলেক্ট করে নেওয়ার পর তারপরে আপনারা দেখতে পাবেন এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। সেভ টু গ্যালারিতে ক্লিক করে নিলাম। সেভ টু গ্যালারিতে ক্লিক করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার যে ফটোটি আছে সেটি সেভ হয়ে চলে গেছে। তো সেটি আমি আপনাদের দেখিয়ে দিই। এর জন্য আমি ব্যাক হয়ে চলে যাই, গ্যালারি ওপেন করি আমার। তো গ্যালারি ওপেন করে নেওয়ার পর আপনারা দেখতে পাবেন এখানে আমার যে ফটোটি আছে সেটি এখানে আমার চারপাশে বর্ডারটি যেটি আছে হয়ে চলে এসেছে, তৈরি হয়ে দেখতে পাচ্ছেন এখানে আপনারা কিন্তু এইভাবে একটি লোগো প্রপারলি হয়ে এখানে লোগোটি তৈরি করতে পারেন। দেখতে পাচ্ছেন আমার এখানে লোগোটি কত সুন্দরভাবে তৈরি হয়ে চলে এসেছে। তো আজকের ভিডিওটি আপনাদের কীরকম লাগলো, তো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করো এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করি, আবার দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে। তো তখন জন্য বাই।